এবার আমরা এমন একটা অঙ্ক দেখব যেটা ডান পাশে e টু দি পাওয়ার ax এর জায়গায় sin থাকবে। তো sin এবং cos দুটোটা থাকলে একই নিয়ম। তো এখন এখানে sin 3x আছে। তো আমরা দেখি এই অঙ্কেও আমরা দেখব যে yc নির্ণয় আগের মতোই, কিন্তু yp নির্ণয়ে পার্থক্য আছে। তো অঙ্কটা আমরা করি, yp নির্ণয় যখন আসবে তখন আমরা বুঝতে পারবো যে yp নির্ণয়ের পার্থক্যটা আসলে কোথায়। তাহলে আমরা কাজ শুরু করি। তাহলে লিখব কি, ধরি y equal to e to the power mx হলো d square minus 3d plus 2 into y equal to 0 সমীকরণের একটি সমাধান। সুতরাং আমরা আগের মতোই কি লিখতে পারি, d square minus 3d plus 2 y এর জায়গায় আমরা লিখতে পারবো e to the power mx equal to 0, বা এখানে আমরা d স্কয়ার জায়গায় লিখে দিতে পারবো m স্কয়ার, এই যে m স্কয়ার minus 3m plus 2 into e to the power mx equal to 0। তাহলে এখন এখানে আমরা অক্সিলারি ইকুয়েশন পেয়ে গেলাম। আর অক্সিলারি ইকুয়েশন হলো কি লিখবো, এখানে ae হলো m স্কয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে a হচ্ছে m স্কয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়াল টু 0, বা এখান থেকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব আবার m স্কয়ার মাইনাস 2m মাইনাস m প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে পাচ্ছি কি, m কমন যদি নিই তাহলে পাচ্ছি m মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে হবে m মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে m মাইনাস 2 ইনটু m minus 1 equal to 0। সুতরাং আমরা পাচ্ছি কি, সুতরাং m equal to 2 আর হচ্ছে 1, m equal to 2 পাচ্ছি আর 1 পাচ্ছি। তাহলে এটার সাহায্যে আমরা আবার yc নির্ণয় করে ফেলতে পারি। তাহলে সুতরাং কমপ্লিমেন্টারি ফাংশন হলো yc equal to, যেহেতু এখানে 2 দেখা যাচ্ছে তাহলে আমরা লিখব কি a e to the power 2x প্লাস এখানে তো আবার 1 দেখা যাচ্ছে তাহলে আমরা লিখব কি b e to the power 1x। ব্যাস, আমরা কমপ্লিমেন্টারি ফাংশন পেয়ে গেলাম। এরপর আমাদেরকে yp নির্ণয় করতে হবে, আর যা শেখার জন্য আমরা তখন অপেক্ষা করছিলাম। তাহলে আমরা এরপর লিখব এরপর আমরা লিখব পার্টিকুলার ইন্টিগ্রাল। সুতরাং pi হলো কি yp equal to 1 by d square minus 3d plus 2, আর এই পাশে sin 3x ছিল, sin 3x লিখবো। তো yp নির্ণয়ের নিয়ম শুরুতে সবগুলোতেই একই, মানে প্রথম লাইনটা সবসময় এভাবেই লিখতে হবে। কিন্তু যখন আমরা sin বা cos এর জন্য yp নির্ণয় করব তখন আমাদেরকে নিয়ম একটু চেঞ্জ করতে হবে। ভালো করে খেয়াল করুন, এই sin 3x, এখানে x এর সহগ হচ্ছে 3, আমি এখানে একটু ডট ডট দিয়ে দিচ্ছি x এর সহগটাকে, যাতে একটা বুঝতে সুবিধা হয়। x এর সহগ হচ্ছে 3। এই 3 কে শুধুমাত্র d স্কয়ারের জায়গায় নেগেটিভ চিহ্ন দিয়ে বসানো যাবে। নেগেটিভ চিহ্ন দিয়ে বসানোর মানেটা কি আমরা লিখতে দেখি। আমি এখানে লিখব 1 বাই, এখানে দেখা যাচ্ছে d স্কয়ার দেখা যাচ্ছে, তো d স্কয়ারের জায়গায় আমি লিখব মাইনাস 3, মানে এই সহগটা স্কয়ার। একটু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু এভাবে লেখা যাবে না, -3 হোল স্কয়ার লেখা যাবে না, এটা হচ্ছে -3 স্কয়ার। এই মাইনাসের উপরে কিন্তু স্কয়ারটা নাই, সেভাবে লিখতে হবে। তাহলে সাইন বা কস টাইপসের অঙ্কগুলো যখন আমরা করতে চাইবো তখন আমাদের কাজ হচ্ছে সাইন বা কজের x এর সহগ যেটা থাকবে সেটা d স্কয়ারের জায়গায় বসিয়ে দেব, d স্কয়ারের জায়গায়, তবে সামনে একটা নেগেটিভ চিহ্ন দিই। তাহলে এখানে দেখা যাচ্ছে d স্কয়ার দেখা যাচ্ছে, আমি d স্কয়ারের জায়গায় এই 3 স্কয়ার বসাই দিছি আর সামনে একটা নেগেটিভ চিহ্ন দিছি। তারপর হচ্ছে -3d প্লাস 2 তার জায়গায় থেকে যাবে, এটা হচ্ছে sin 3x। খেয়াল রাখবো, আমি শুধুমাত্র d স্কয়ারের জায়গায় 3 স্কয়ার বসাইতে পারবো, d এর জায়গায় কিছুই বসাতে পারবো। ওকে, তো এরপর আমরা এগিয়ে যাই। এখান থেকে আমরা পাচ্ছি কি, উপরে পাচ্ছি 1, নিচে এটা পাচ্ছি -9 3d
প্লাস 2 sin 3x তার জায়গায় থেকে যায় ইকুয়াল টু এখান থেকে পাচ্ছি 1/9 থেকে যদি 2 চলে যায় তাহলে আমরা পাবো -7 মানে এরকম পাচ্ছি -3d -7 আর এখানে পাচ্ছি sin 3x ওকে। এরপর আমাদের কাজ কি, ছোট একটা কাজ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমি চাইলে এখান থেকে নিচের থেকে মাইনাসটা একটু কমন নিয়ে লিখতে পারি। তাহলে মাইনাসটা একটু কমন নিয়ে লেখার চেষ্টা করি। ইকুয়াল টু এখানে যদি মাইনাস কমন নিই তাহলে হবে মাইনাস কমন 3d প্লাস 7 আর উপরে হবে 1 আর এখানে sin 3x তার জায়গায় থাকলো, sin 3x কে আমি তার জায়গায় লিখে দিলাম। ওকে, এখন কথা হচ্ছে এরপর আমরা কি করতে পারি। এখানে আমি দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল ডি, এই সিঙ্গেল ডি এর জায়গায় আমি কিছুই লিখতে পারি না সাইনের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই সিঙ্গেল ডি কে ডাবল করার চেষ্টা করতে হবে। তো এই সিঙ্গেল ডি কে কিভাবে ডাবল করা যায়, তো একটা ছোট্ট উপায় থাকবে যার কারণে আমরা এটাকে ডাবল করতে পারি। তো একটু দেখি কাজটা কি। কাজটা হচ্ছে আগেটা লিখে ফেলি, 1 উপরে -3d প্লাস 7 এটা লিখে ফেললাম। হর এবং লবকে ওর বিপরীত চিহ্ন দ্বারা গুণ করতে হবে, বিপরীত রাশি দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো 3d প্লাস 7 এর বদলে আমি এখানে 3d মাইনাস 7 গুণ করে দিব আর এই একই 3d মাইনাস 7 আমি উপরেও গুণ করে দেব। তাহলে আমরা করলাম কি, উপরে এবং নিচে 3d মাইনাস 7 দ্বারা গুণ করলাম। ও আচ্ছা, এটা 3d প্লাস 7 ছিল বলে এটা 3d মাইনাস 7 দ্বারা গুণ করছি। যদি এটা 3d মাইনাস 7 থাকতো তাহলে আমি এখানে 3d প্লাস 7 দ্বারা গুণ করার চেষ্টা করতাম। আচ্ছা, আর এখানে sin 3x তার জায়গায় থেকে যাক, তাহলে এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। ইকুয়াল টু উপরে দেখা যাচ্ছে 3d মাইনাস 7 আর নিচে এই মাইনাসটা মাইনাসের জায়গায় থাক। এখানে টোটাল আনসার আসছে a প্লাস b ইনটু a মাইনাস b টাইপস এর, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি, সামনে মাইনাসটা না ঝামেলা করবে। এই দুজনের গুণফল হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, ব্যাস লিখে ফেললাম। আর sin 3x তার জায়গায় থাকে sin 3x ইকুয়াল টু উপরে 3d মাইনাস 7 তার জায়গায় থাক আর নিচে হচ্ছে মাইনাস, এটার আনসার পাচ্ছি 3 3 9 d স্কয়ার মাইনাস 49 আর এখানে পাচ্ছি sin 3x। এবার আমরা আবার d স্কয়ার এর জায়গায় ঠিক আগে যে কাজটা করেছিলাম সেটার মতো করে দিতে পারবো। কিভাবে দেখি, এই যে এখানে দেখা যাচ্ছে d স্কয়ার আর এখানে যে sin 3x, তো x এর সহগ হচ্ছে 3, আমি এই d স্কয়ারের জায়গায় 3 স্কয়ার বসিয়ে দিতে পারি, তবে সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে। তো আমি তার আগে আমি এই মাইনাসটাকে একটু গুণ করে দিব যাতে ব্র্যাকেটটা না থাকে, ব্র্যাকেটটা দেখতে একটু ভালো লাগছে না। তো আমরা কি করব, উপরে যা থাকবে তা লিখে দিলাম 3d মাইনাস 7 আর নিচে হচ্ছে মাইনাস 9d স্কয়ার মাইনাস হচ্ছে প্লাস 49 sin 3x। ওকে, তো এখন আমাদের নীতি অনুযায়ী আমরা x এর সহগ 3 পাইলাম, এখানে একটা d স্কয়ারও পাইলাম। তাহলে d স্কয়ারের জায়গায় আমরা 3 স্কয়ার বসিয়ে দিতে পারবো, তবে নেগেটিভ। তাহলে এখন আমরা করব কি, 3d তার জায়গায় থাক, মাইনাস 7 তার জায়গায় থাক, মাইনাস 9 তার জায়গায় থাক, d স্কয়ারের জায়গায় আমি লিখে দিব 3 স্কয়ার, তবে সামনে একটা নেগেটিভ চিহ্ন থাকবে। আর প্লাস 49 তার জায়গায় থাক আর এখানে sin 3x তার জায়গায় থাক ইকুয়াল টু উপরে পাচ্ছি 3d মাইনাস 7 আর এখানে গুণ গুণ করে একেবারে রেডি করে ফেলি। এই মাইনাসে প্লাস 3 3 9 9 9 81, তাহলে এখানে পাচ্ছি প্লাস 81 আর এটা হচ্ছে প্লাস 49। তাহলে 9 এর একে হবে 10 এর 0 হাতে 1 আর 8 9 10 11 12 13 130। আচ্ছা, তো আর এখানে sin 3x তার জায়গায় থেকে যায় sin 3x। এবার আমাদের কাজ হচ্ছে এখানে একটা d দেখা যাচ্ছে, উপরে d মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো আমি এইভাবে করব কাজটা, 1/130 লিখে ফেলবো আর এইভাবে লিখবো 3d minus 7 into sin 3x। তো এটা অনেকটা x to the power something এর অঙ্কগুলো লাস্টের দিকের অংশের মতো হয়ে গেছে। এই sin 3x একবার ওর সাথে গুণ হবে, এই sin 3x একবার 7 এর সাথে গুণ হবে। তাহলে একটু খেয়াল করি, 1/130
এই সাইন যখন ওর সাথে গুণ হবে তখন এখানে ডি দেখা যাচ্ছে, ডি মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন। তাহলে ও যখন ওর সাথে গুণ হবে তখন এই ডি কি করবে, sin 3x কে ডিফারেন্সিয়েশন করে তারপর আনসারটা বসাবে। তো ডিফারেন্সিয়েশনটা কেমন হবে সেটা একটু এখানে দেখার চেষ্টা করি, আর সূত্রটা একটু শিখে আসি ডিফারেন্সিয়েশনের। তো একটু ভালো করে খেয়াল করি, যদি আমি sin ax এই টাইপের কাউকে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, sin ax কে যদি ডিফারেন্সিয়েশন করি, তো ডিফারেন্সিয়েশনকে এভাবেও প্রকাশ করা যায়, ডি দিয়েও প্রকাশ করা যায়। আমি যদি sin ax কে ডিফারেন্সিয়েশন করি তাহলে আনসার আসবে cos ax। খুব ভালো করে খেয়াল করব, sin ax কে ডিফারেন্সিয়েশন করলে আনসার আসবে cos ax। তবে একটা বাড়তি অংশ আসবে, সেটা হচ্ছে এই x এর সহগ যে a, এই যে x এর সহগ যে a আছে না, সেই a টা সামনে এসে বসবে। একইভাবে cos এর ডিফারেন্সিয়েশন আমরা সুযোগ পেয়ে শিখিয়ে দিই, d cos ax এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা আনসার পাবো sin ax, তবে একটা মাইনাস পাবো, কারণ cos ax এর সূত্রে মাইনাস থাকে, মাইনাস sin ax। আর এই x এর সাথে যে a দেখা যাচ্ছে না, এটা এখানে গুণ হয়ে বসবে। তাহলে একই ভাবে এটার দিকে এবার তাকাই, তো 3d এর সাথে যখন sin 3x ডিফারেন্সিয়েশন হবে, sin 3 আমি একটা কাজ করি, এই জায়গায় যদি 3 বসিয়ে দিই, এই জায়গায় 3 বসিয়ে দিই, তাহলে এটা হবে cos 3x আর এই সামনে বসবে 3। তার মানে এই sin 3x ওর সাথে গুণ হলে আনসারটা বসবে ঠিক এই রকম, 3 3 জায়গায় থাকবে, যে 3 3 জায়গায় থাকবে, আর ওকে ডিফারেন্সিয়েট করে আমরা পাচ্ছি 3 cos 3x। এই যে ওকে ডিফারেন্সিয়েট আমরা পাচ্ছি 3 cos 3x, ওই 3 cos 3x বসাইছি। মাইনাস 7 এর সাথে এটা এমনিতেই গুণ হবে, এখানে কোনো ডি নেই, ডি থাকলে আবার ডিফারেন্সিয়েট করতাম, কিন্তু এখানে ডি না থাকার কারণে আমরা sin 3x বসিয়ে দিব, ব্র্যাকেট শেষ করব। তার মানে এটার ভিতরে গুণ হইছে, তবে ডিফারেন্সিয়েশন হইছে একসাথে। এবার আমরা টোটাল আনসারটা বের করার চেষ্টা করব। এটা হচ্ছে 3 3 এর 9, 9 এত, আর এটা হচ্ছে 7 sin 3x। তার আনসার পাচ্ছি কি ইকুয়াল টু 1/130, 1/130 তার জায়গায় পাচ্ছি 3 3 এ পাচ্ছি 9, 3 3 এ পাচ্ছি 9 cos 3x, আর এখানে পাচ্ছি -7 sin 3x। আর এটাই হচ্ছে yp নির্ণয়। তার মানে yp নির্ণয় করতে গিয়ে আমরা কিছু বিশেষ জিনিস জানলাম, সেটা হচ্ছে yp নির্ণয় করতে হবে sin এর ক্ষেত্রে x এর সহগ যেটা থাকবে, x এর সহগ যেটা থাকবে সেটা d স্কয়ারের জায়গায় বসানো যাবে, d এর জায়গায় বসানো যাবে না, d স্কয়ারের জায়গায় বসানো যাবে। আর d স্কয়ারের জায়গাটা বসিয়ে একটা মাইনাসও দিতে হবে সামনে, আর মনে রাখতে হবে মাইনাসটার উপরে কিন্তু স্কয়ারটা থাকবে না, স্কয়ারটা থাকবে 3 এর উপরে, বা ওই x এর সহগ যেটা তার উপরে, মাইনাসের উপরে স্কয়ারটা থাকবে না। তারপর আমরা ধারাবাহিকভাবে করে আসলাম, লাস্টে একটা অতিরিক্ত d দেখা যাচ্ছিল, তাকে তাড়ানোর জন্য আমি উপরে নিচে ওর বিপরীত রাশি দ্বারা গুণ করে আরেকটা স্কয়ার বানিয়েছি, ওই স্কয়ারে আবার sin x এর সহগটা বসিয়ে দিলাম, x এর সহগ যখন বসাইলাম তখন টোটাল আনসারটা ঠিক এইরকম আসলো। এবার আমরা জেনারেল সলিউশন বের করতে পারবো, জেনারেল সলিউশন হচ্ছে y = yc + yp, ঠিক আগের মতো। তাহলে কি হবে, সুতরাং নির্ণয় জেনারেল সলিউশন, আমি সংক্ষেপে লিখতেছি, নির্ণয় জেনারেল সলিউশন হবে কি y = yc + yp। তাহলে সমান yc এর মান কত ছিল আমি ঠিক ভুলে গেছি, yc এর মান ছিল a e⁻x b e⁻2x, আচ্ছা এরকম ছিল, a e⁻2x প্লাস b e⁻x আর প্লাস yp এর মান এক্ষুনি বের করছে, যে yp এর মান কি লিখবো, 1/130, থার্ড ব্র্যাকেট দিব 9 cos 3x -7 sin 3x। ব্যাস এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। তাহলে সাইন টাইপসের কোন অঙ্ক থাকলে আমাদেরকে ঠিক এইভাবে করে আসতে হবে। ওকে, তো আজকে এটুকুই থাক। আগামী ক্লাসে আমি সাইন এবং কজ এর আরো কয়েকটা অঙ্ক দেখাবো, এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকি। ধন্যবাদ সবাই।